হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সোহেল আর আমি একজন জৈব সড়ক উৎপাদক। ফাইনালি আমরা আমরা পরীক্ষামূলক একটা পদ্ধতি দেখার চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে হাউস পদ্ধতি। দেখেন, হাউস পদ্ধতিটা কেন? কারণ আমাদের এখানে এটা একটা গরু ঘর, আর এটা হচ্ছে আপনার আমাদের কিছু হাউস পড়েছিল। তা আমরা ভাবছি যে এই হাউসের মধ্যে যদি গোবরটা দেওয়া যায় তাহলে সে কেমন পারফর্ম করে। আমরা আসলে সত্যি কথা বলতে কি আমরা ইন্টারেস্টেড ছিলাম আপনার হাউস অথবা রিং পদ্ধতিতে। কারণ আমরা হাউস পদ্ধতি এবং রিং পদ্ধতি দুইটাই দেখছিলাম। তো আমাদের কাছে মনে হয়েছিল যে এটা আসলে কিভাবে হয় এটা দেখাটা একটু জরুরি। তো আমরা এই যে এই হাউসটার মধ্যে দিয়েছি, এটা যদিও বা খুবই ছোট্ট একটা হাউস, কিন্তু ওই একই রকম রিং আর হাউস, এই দুইটা কিন্তু মোটামুটি একই রকম, এটা কাজ একই রকম। দুইটাতেই আপনার এরকম গোবর দিয়ে রাখতে হবে। দেন আবার যখন কেঁচো খেয়ে ফেলবে তখন উপর থেকে আবার নিয়ে আসতে হবে, উঠাই নিতে হবে। ঠিক আছে। আহ, আর হচ্ছে কেঁচো, এটা একবারই কেঁচো আপনি তুলে নিতে পারবেন না, আপনার শেষ হবে আবার দিতে হবে। হুম। তো আমরা এটা দিছি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের সব নিজস্ব, আমাদের নিজস্ব বাচ্চা। এগুলো সব নিজস্ব আমাদের বাচ্চা। এই যে এগুলো বাচ্চাগুলো বড় হয়ে গেছে, দেখেন বাচ্চাগুলো বড় হয়ে গেছে এবং এরাও মোটামুটি ডিম দেওয়ার জন্য উপযুক্ত। যদিও বা গরমের সময় কিন্তু খুব একটা বাচ্চা পাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। গরমের সময় কিন্তু আপনার এই যে মে মাস থেকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর এই 5 মাস আপনি কোনো ডিম পাবেন না। ডিম পাবেন না তা না, ডিম পাবেন, কিন্তু একদম খুবই সীমিত ডিম পাবেন। তো এগুলো আমাদের তারই মধ্যেকার কিছু বাচ্চা। এটা সেগুলো না মোটামুটি বড় হয়ে গেছে। তো সেগুলো আমরা এই যে রিং এর মধ্যে দিয়েছিলাম, হ্যাঁ, হাউসের মধ্যে দিয়েছিলাম। তো মোটামুটি সার হয়ে গেছে। এই যে এটার মধ্যে এখানে কিন্তু 5 কেজি সার আছে। এটা একটা মাপা সার। এখানে 5 কেজি সার আছে। এখানে এছাড়াও মনে করেন যে এখানে আপনার আরো অনেক, মোটামুটি এখানে যদি আমি হিসাব করি তারপরে প্রায় 30 কেজির মতো সার পাবো এখান থেকে, এই ছোট্ট একটা রিং থেকে। কিন্তু রিং এর আসলে সমস্যাটা কি জানেন? রিং এর সমস্যাটা হচ্ছে রিং অথবা হাউস, এটা সমস্যা হচ্ছে কয়েকটা। তার মধ্যে একটা হচ্ছে এটা দেওয়াটা সমস্যা হচ্ছে আপনি যখন দিচ্ছেন আপনার নিচের গোবরটা নিচেই পড়ে থাকতেছে। হ্যাঁ, আপনি যখন দিচ্ছেন তখন দেখা যাচ্ছে যে উপরের যে ইয়াগুলান গোবরগুলান, নতুন গোবরগুলান সেগুলান খেয়ে সার উৎপাদন করতেছে। একটা জিনিস মনে রাখবেন, কেউ তার নিজের বাসস্থানে পায়খানা করতে চায় না। হ্যাঁ, যে ঘরে আপনি থাকবেন সে ঘরে কখনোই আপনি পায়খানা করবেন না। ঠিক একই রকম কেঁচো যেখানেই থাক না কেন সে উপরে এসে পায়খানা করে। হুম। তো এইভাবেই জিনিসটা মানে ভার্মি কম্পোস্টটা উপরে চলে আসে। অনেকটা যদি বলি তাহলে হচ্ছে বিড়ালের মতো। বিড়াল যেমন পায়খানা করে ঢেকে রেখে দেয়, কাউকে দেখতে দিবে না, এটা হচ্ছে তার স্বভাবগত অবস্থা। ঠিক একই রকম কেঁচো যেখানেই খাক না কেন সে এসে এক জায়গায় উপরে পায়খানা করে আবার নিচে চলে যাবে, আবার সে তার নিজের আবাসস্থলে চলে যাবে। তো এইভাবে ভার্মি কম্পোস্টটা উৎপন্ন হয়। তো উপরে যখন পায়খানা করে সে নিচে চলে যাচ্ছে, তো অল্প একটু গেলেই যদি সে আবার যদি খাবার পেয়ে যায় তাহলে সে একবারে নিচের দিকে তার যাওয়ার প্রশ্নই ওঠে না। তো এইভাবে আর কি হাউস অথবা রিং এর নিচের দিক সারটা পড়ে থাকে। এছাড়াও এই বারবার হালিয়ে আপনি যখন হেলে সারটা সংগ্রহ করবেন সেটাও একটা সমস্যা। এছাড়াও আপনার কোনো কারণে যদি মানে গোবরে যদি প্রবলেম হয় বা গ্যাস ফর্ম হয়ে যায় তাহলে পুরা মানে সবগুলা আপনি বুঝতে পারবেন না যে আসলে গ্যাস ফর্ম হয়েছে, এবং দেখবেন যে কিছু মারা মারা গিয়ে নিচে পড়ে আছে। হ্যাঁ, এইরকমও হওয়ার চান্স থাকে রিং এর মধ্যে। যদিও বা অভিজ্ঞ খামারিরা তাদের এক্সপিরিয়েন্স অন্য লেভেলের। কিন্তু আমি নতুন যদি করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এরকম হাউজের মধ্যে আমাদের কাঁচা গোবর দিছি, গ্যাস হয়েছে অথবা গরম হয়েছে অথবা অনেক তাপের কারণে নিচের গোবর হয়েছে বা অনেক ধরনের সমস্যা থাকে না, তার কারণে আমাদের কিছু নিচেই থাকতেছে কিন্তু ওগুলো বের হয়ে আসার কোনো চান্স পাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সেখানেই মারা যাচ্ছে। এরকম একটা সুযোগ থাকে, চান্স থাকে রিঙ্গের হাউজের মধ্যে। তো দেখলাম, আর এটার মেনটেনেন্সটা আসলে একটু ঝামেলার। হুম, একটু ঝামেলারই, কারণ এই যে টানাটানি করা, আমার এখানে একটা রিং তাতে তুলতে আমার একটু সমস্যা হইলেও যখন আপনার অনেক বেশি থাকবে তখন আসলে এটা একটু বেশি যন্ত্রণাদায়ক হবে। তারপর অনেকে করতেছে, আপনি চাইলে আপনিও করতে পারেন, কোনো সমস্যা নেই, মানুষ যেটাতে অভ্যস্ত। আমি যেহেতু ক্যারেটে করছি, উঠান পদ্ধতিতে করতেছি, তো সেক্ষেত্রে আমার কাছে এটা খুব একটা সুইটেবল লাগতেছে না। আমি হয়তো বা সামনে এটা নাও করতে পারি।
কিন্তু খুব একটা খারাপ হয়নি, সার কিন্তু খুব একটা খারাপ হয়নি, নট ব্যাড, ভালো। দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, ভালো দেখানোর চেষ্টা করি। দেখেন, এই যে আমার সার, এই যে কিছু কিছুগুলো কিছুগুলো সব গর্ভবতী। আমি আশা করতেছি আগামী মাস থেকে প্রচুর পরিমাণে সার উৎপন্ন হবে, সরি, বাচ্চা উৎপাদন হবে। তো এই হচ্ছে আমাদের হাউস পদ্ধতি, প্রচুর পরিমাণে কিছু। তো ঠিক আছে, ভালো থাকবেন, সারটা তুলে নিব। আর ক্যারেট, নতুন ক্যারেট কেনার কথা ভাবতেছি, এবং অনেকের সঙ্গে যোগাযোগও হয়েছে, ইনশাল্লাহ খুব দ্রুত ক্যারেট চলে আসবে। ক্যারেট চলে আসলে হয়তো বা হাউসে করবো না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।